হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের দেখাবো বৃন্দাবনের চারধাম মন্দির। দেখুন, এটা ছটিকরা রোডে, আমরা এইমাত্র যে ক্রস করলাম ছটিকরা। তো আমরা বন্ধুরা বাইকে করে যাচ্ছি, আমি আর প্রভু। দেখুন, বৃন্দাবনে যদি এখানে যারা থাকেন, যদি টোটো করে যাওয়া হয় এদিক ওদিক অনেক অসুবিধা হয়, তার জন্য যারা এখানে বসবাস করেন একটা যদি বাইক থাকে তাহলে বিভিন্ন মন্দির দর্শনের জন্য কিন্তু অনেক সুবিধা হয়। তো আমরা এখন আজকে যাচ্ছি বৃন্দাবন চারধাম মন্দির। এটা আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে চারধাম, যেখানে আমি দর্শন করিয়েছিলাম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। কিন্তু এইটা বন্ধুরা, এটা ছটিকরাতে এখন নতুন হয়েছে। আগে ছিল বৈষ্ণোদেবী বলে একটা বড় মন্দির, আপনারা হয়তো অনেকে দর্শন করেছেন। আর তার পাশে এখন একটা হয়েছে অনেক উঁচু মহাদেব, 165 ফুট উঁচু একটা মহাদেবের বিগ্রহ রয়েছে, এবং সেটা বলছে শিবধাম। তার পাশে রয়েছে রাধাকৃষ্ণ ধাম আর শনিধাম। আর বৈষ্ণোদেবী যেহেতু আগেই ছিল, তো বৈষ্ণোদেবী ধাম একসঙ্গে নিয়ে এটা এখন নাম দেওয়া হয়েছে চারধাম মন্দির। তো আমরা এখন সেই মন্দির আপনাদেরকে দর্শন করাবো। তো তার আগে বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা। এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দির খুব সুন্দর করে দর্শন করা। দেখুন বন্ধুরা, এখানে মেরু বৃন্দাবন রয়েছে। এটা ছটিকরা যে রাস্তাটা পেরিয়ে যে মথুরা থেকে যখন আপনি বৃন্দাবনে আসবেন, সেই জায়গায় যে লেখা আছে মেরু বৃন্দাবন। দেখুন আমরা চলে এসেছি চারধাম, দেখুন লেখা আছে উপরে গেটে। এবং এখানে ভেতরে প্রবেশ করেই সবার প্রথমে পড়ছে এই যে মহাদেবের, দেখুন এত বড় বিগ্রহ। এটা রয়েছে 165 ফুট উঁচু। দেখুন কত ভক্তবৃন্দরা এসেছে দর্শনের জন্য। এবং এখানে পাশে একটা রয়েছে, দেখুন গণেশের বিগ্রহ, আপনারা দর্শন করুন। ওম গণেশায় নমঃ। আর দেখুন এখানে অনেক সিকিউরিটিও রয়েছে। তবে ভেতরে প্রবেশ করার সময় বন্ধুরা, যদি কেউ বাইক বা কারে আসে তাহলে একটা পার্কিং জোন রয়েছে, এবং সেখানে আপনারা বাইক কিছু টাকার বিনিময়ে বাইক রাখতে পারবেন, কার রাখতে পারবেন। আর যারা এমনি হেঁটে আসছেন তাদের জন্য কোনো এখানে টাকা লাগবে না। তবে টিকিট কাউন্টার রয়েছে, সেখানে হয়তো আপনাকে নাম, কোথা থেকে আসছেন এবং ফোন নাম্বার এবং কতজন মেম্বার এসেছেন সেটা জিজ্ঞাসা করা হবে, এবং একটা টিকিট আপনাকে দেওয়া হবে সেটা সাথে রাখার জন্য। আর তারপর ভেতরে প্রবেশ করে ডান সাইডে জায়গা রয়েছে জুতো রাখার, সেটাও কিন্তু ফ্রিতে। আপনি সেখানে আপনার জুতো চপ্পল রাখতে পারেন, তারপর হাত ধুয়ে ভেতরে প্রবেশ করতে হবে। দেখুন এখানে রয়েছে সুন্দর ফোয়ারা রয়েছে। আর এখানে রয়েছে দেখুন কার্তিকের বিগ্রহ রয়েছে, কার্তিক এখানে মহাদেবের পাশেই রয়েছে। দেখুন ময়ূর হচ্ছে কার্তিকের বাহন, তো ময়ূরের উপর বসে রয়েছেন কার্তিক। আপনারা দর্শন করুন, এবং ধীরে ধীরে আপনাদেরকে যে পুরো মন্দিরের চারিদিকে দর্শন আপনারা করাবো। তো এখানে অনেক ভক্তবৃন্দরা এসেছে দর্শনের জন্য। আর বৃন্দাবনে আগে তো এইটা ছিল না, এটি কিছুদিন কয়েক মাস আগে এই যে শিবধাম বা রাধাকৃষ্ণ ধাম আর শনিধাম, এই মন্দিরগুলো এগুলো নির্মাণ হয়েছে। তো এখন অনেক ভক্তবৃন্দরা এখানে আসে। তো আমরাও গিয়েছিলাম দর্শনের জন্য, এবং আপনাদেরকে সকলের কাছে এত সুন্দর ভিডিও তুলে ধরতে পারবো। তো সেই জন্য দেখুন বন্ধুরা, এখানে দেখুন জলের অনেক ফোয়ারা রয়েছে, কত সুন্দর। দেখুন জল নামছে, দেখতেও কত ভালো লাগছে, সামনে থেকে দেখে অনেক ভালো লাগছে। এবং কত সুন্দর দেখাচ্ছে, এবং রাত্রিবেলায় হয়তো লাইটিং হয়। আমরা তো বিকেলবেলা দর্শন করেছি, তার জন্য দেখুন চারিদিকটা। তো আপনাদের ধীরে ধীরে পুরোটাই দেখাবো, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, এবং অন্য সকলকে শেয়ার করে দেন, অন্য সকলেও এত সুন্দর মন্দির দর্শন করতে পারে। দেখুন মহাদেবের কত বড় বিগ্রহ, দেখুন সামনে থেকে অনেক উঁচু দেখা যাচ্ছিলো। তো আপনারা হয়তো মোবাইলের মাধ্যমে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু সামনে থেকে অনেক বড় দেখা যাচ্ছে। 165 ফিট উঁচু, মানে কত হাইট বুঝতে পারছেন তাহলে কত বড়। দেখুন এখানে ভক্তবৃন্দরা এসেছে দর্শন করছেন। আর এখানে রয়েছে দেখুন, এখানে একটা মহাদেবের বিগ্রহ রয়েছে। তবে নিচে দেখুন ফোয়ারাও রয়েছে, এবং এইটা কিন্তু চলমান, এটা ঘুরছে। আপনি যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে এটা কিন্তু মানে ক্যামেরা যে কারেন্টের সাহায্যে এটা ঘুরছে, এবং চারিদিকে দেখুন জলের ব্যবস্থাও রয়েছে। দেখুন ফোয়ারা কত সুন্দর দেখাচ্ছে, দেখুন সন্ধ্যাবেলা হয়তো আরও ভালো দেখাবে। আর এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে শিবধাম। এবার আমরা এটার ভিতরে কিন্তু প্রবেশ করব। আর এইদিকে দেখুন একটা রয়েছে অর্ধনারীশ্বর, অর্থাৎ একটার মধ্যেই রয়েছে অর্ধনারীশ্বর, অর্থাৎ একদিকে রয়েছে মহাদেব, একদিকে পার্বতী, এরকম করা রয়েছে এটার মধ্যে। এটাও কিন্তু চলমান, এটাও ঘুরছে। তো দেখুন এখানে যে আমরা শিবধাম রয়েছে, তো সেখানে দেখুন এখানে রয়েছে চন্দ্রমা রয়েছে, এবং এটা আমরা ভালো করে আরও দর্শন করাচ্ছি আপনাদেরকে। দেখুন সামনে থেকে কেমন দেখাচ্ছে, একদিকটা মহাদেব রয়েছে এবং একদিকে রয়েছে পার্বতী, অর্থাৎ বলা হয় অর্ধনারীশ্বর, অর্ধ নারী আর অর্ধ ঈশ্বর। দেখুন হ্যাঁ না, দুটো মিলিত রূপ, মহাদেব আর পার্বতীর মিলিত রূপ। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, সামনে থেকে খুব ভালো লাগছিল। তো এখন আমরা এই ভেতরে প্রবেশ করবো। দেখুন এখানে রাস্তাও রয়েছে, খুব সুন্দর চারিদিকে নির্দেশ দেওয়া রয়েছে যে কোন দিকে কোন রাস্তা, এবং তীরচিহ্ন দেওয়া রয়েছে, মানে কারো বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখুন এখানে লেখাই রয়েছে বাইরে শিবধাম, আর লেখা আছে নটরাজ। নটরাজ ডান সাইডে, শিবধামটা এখানে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করব। দেখুন ভক্তবৃন্দরা কেমন সবাই যাচ্ছে, প্রবেশ করছে।
লাইন দিয়ে খুব ভালো সিস্টেম রয়েছে, অনেক সিকিউরিটি আছে, কোনো অসুবিধা নেই। দেখুন তো বন্ধুরা আমরা এখন ভেতরে প্রবেশ করবো। দেখুন এখানে সামনে রয়েছে একটা ঘন্টা, আপনারা ঘন্টা দেখুন এখানে ভক্তবৃন্দরা কিন্তু ঘন্টা বাজাচ্ছে এবং আপনারাও আমাদের সাথে মানসিকভাবে ভেতরে প্রবেশ করুন এবং সব কিছু দর্শন করুন। দেখুন এখানে রয়েছে মহাদেবের একটা এখানে শিবলিঙ্গ রয়েছে, এখানে অভিষেক করা যাচ্ছে, ভক্তবৃন্দরা এখানে অভিষেক করতে পারবে। এবং বন্ধুরা এই মন্দিরের যে গায়ে ভেতরের অথবা বাইরে থেকে যে মন্দিরটা দেখালাম মন্দিরের চারিদিকে এখানে কিন্তু অনেক লীলা তুলে ধরা হয়েছে এবং এখানে দেখুন একটা কত সুন্দর মহাদেব এবং পার্বতীর কত সুন্দর বিগ্রহ রয়েছে। আপনারা একদম সামনে থেকে দর্শন করাবো, আপনারা দেখুন, দেখতে থাকুন এবং মন্দিরের দেখুন কত ভালো লাগছে। দেখুন ওম নমঃ শিবায়, দেখুন কত সুন্দর মাতা পার্বতী আর দেখুন মহাদেব এবং এক সাইডে দেখুন গণেশ এবং একদিকে কার্তিক, দেখুন কত সুন্দর। আর সামনে দেখুন নন্দী মহারাজ, দেখুন কত ভালো লাগছে, তাই না? ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকবন্ধনা মৃত্যুর্মুক্ষামৃতাৎ। তো বন্ধুরা আমরা যখন কোনো মন্দিরে আসবেন তখন প্রণাম করে নেবেন। দেখুন আমরা মহাদেবের মন্দিরে যাই বা যখন কৃষ্ণের মন্দিরে যাব তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে নেব। তো আপনারা এখানেও মহাদেবকে প্রণাম করে নেন এবং দেখুন মাতা পার্বতী আর দেখুন এখানে অনেক লীলা কাহিনী তুলে ধরা হয়েছে মহাদেবের। তো সেগুলো দেওয়ালের মধ্যে কিন্তু কত সুন্দর অঙ্কন করা হয়েছে, দেখুন কত ভালো লাগছে দেখতে, তাই না? তো ভক্তবৃন্দরা এসে আমি দেখলাম অনেকের খুব ভালো লাগছে, সবাই বলা বলি করছিল। তো দেখুন চারিদিকে কত সুন্দর, আমরা সেগুলো আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন সামনে থেকে আপনারা দর্শন করে নেন মহাদেব এবং মাতা পার্বতীকে। আর এখানে মন্দিরের দেখুন গায়েও কত সুন্দর সুন্দর অঙ্কন করা রয়েছে, দেখে কত ভালো লাগছে, তাই না? তো সামনে থেকে দেখেও বন্ধুরা খুব অপূর্ব লাগছিল। এখানে রয়েছে দেখুন নটরাজের একটা ছোট্ট মতো রয়েছে, বিগ্রহ রয়েছে এখানে। তো আমরা সেগুলো সব দর্শন করে এরপর যে পরের যে ধাম রয়েছে আমরা সেখানে যাব। দেখুন এখানে জল করা রয়েছে এবং পদ্ম ফুল দেওয়া রয়েছে, অল্প অল্প, বেশি নয়, অল্প জল আছে এবং পদ্ম ফুল দেওয়া রয়েছে। দেখুন এখানে আরও রয়েছে এবং মন্দিরের ভেতরে চারিদিকটা দেখুন কেমন করা হয়েছে, দেখুন কত সুন্দর। তো আমরা এগুলো দর্শন করে নিয়েছি, এরপর আমরা কিন্তু বাইরে যে পরের ধাম রয়েছে সেখানে যাব, আপনাদের দর্শন করাবো, আপনারা দর্শন করতে থাকুন। হরি বল। এবং যারা মানে আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবন অনেক সুন্দর সুন্দর ভিডিও। দেখুন এখানে রয়েছে আমাদের দর্শন করলাম শিবধাম, এরপর আমরা যাবো রাধাকৃষ্ণ ধাম। আমরা যে দূরে দেখতে পাচ্ছেন যে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা রাধাকৃষ্ণ ধাম। আবার তারপর সবার শেষে আছে শনি ধাম। আর আপনারা দেখুন দূরে দেখতে পাচ্ছেন বৈষ্ণোদেবী ধাম, অর্থাৎ ওইটা এদিক দিয়ে রাস্তা রয়েছে যে চার ধামের যে মন্দিরের গেট রয়েছে, আপনারা যদি এদিক দিয়ে প্রবেশ করেন তাও দর্শন করতে পারবেন। এছাড়া আরেকটা সাইড যে মেরু বৃন্দাবন আপনাকে দেখালাম সেই সাইড দিয়ে গিয়েও কিন্তু মথুরা রোড থেকে যদি আপনারা যান তো ওখানে বৈষ্ণোদেবীর একটা গেট রয়েছে, সেখানে গিয়েও কিন্তু আপনারা বৈষ্ণোদেবী দর্শন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমরা মহাদেবের একটা মন্দির দেখলাম, এরপর আমরা দেখবো রাধাকৃষ্ণ ধাম। এই যে বড় দেখতে পাচ্ছেন আপনারা, রাধাকৃষ্ণ ধাম। আমরা এখন এটার ভেতরে প্রবেশ করবো মন্দিরে। দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ ধাম। কারণ বৃন্দাবনে দেখুন কোনো জায়গায় কোনো যখন মন্দির নির্মাণ হবে রাধাকৃষ্ণের মন্দির হবে না, এটা কি হতে পারে? কারণ বৃন্দাবনে রাধারানী হলেন কে? এখানে বৃন্দাবনে ব্রজেশ্বরী অর্থাৎ রাধারানী হলেন বৃন্দাবনের সরকার। জয়, সব প্রেম সে বলুন শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। দেখুন এখানে দেওয়ালের মধ্যে অনেক লীলা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর লীলা রয়েছে। এখানে দেখুন দেওয়ালের গায়ে কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাজাচ্ছেন দেখুন, এবং মা যশোদা দেখুন যে গোপালের ছোট্ট যে রূপ রয়েছে দামোদর সেই রূপে রয়েছেন। সেই লীলা কাহিনীগুলো এখানে দেওয়ালের গায়ে কিন্তু তুলে ধরা হয়েছে এবং এখানে আমরা দর্শন করে নেন রাধাকৃষ্ণের কত সুন্দর বিগ্রহ দেখুন। এবং আপনারা সকলে প্রণাম জানান। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। আর রাধারানীকে প্রণাম জানিয়ে নেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। দেখুন রাধাকৃষ্ণের কত সুন্দর বিগ্রহ এখানে দর্শন করুন, ভক্তবৃন্দরা এখানে দর্শন করছেন, আপনারাও বাড়ি বসে দর্শন করুন এবং ভগবানকে প্রণাম জানান। দেখুন কত সুন্দর বিগ্রহ, তাই না? ভগবানের যে ভুবনমোহিনীর রূপ দেখে তো সবাই মোহিত হয়ে যায়। তো এখানে দেখুন ভক্তবৃন্দরা এসেছেন দর্শনের জন্য। দেখুন এখানে কত লীলা দেওয়ালের গায়ে গায়ে রয়েছে, দেখুন কত সুন্দর। এটা কিন্তু মন্দিরের চারিদিকটা, তো আমরাও দর্শন করে নিচ্ছি, আপনারা বাড়ি বসে দর্শন করুন। এখানে দেখুন রাসলীলার চিত্র কত সুন্দর। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে যে রাসলীলা করেছেন সেইটা দেখুন এখানে তুলে ধরা হয়েছে। তো মন্দিরে এখনও কাজ হচ্ছে, কারণ অনেক কাজ এখনও বাকি রয়েছে, ধীরে ধীরে কাজ হচ্ছে এখনও মন্দিরে। আর এখানে দেখুন ভক্তবৃন্দরা এসে ফটো তুলছেন। এখানে দেখুন ঝুলন দোলার যে চিত্রটা সেটা রয়েছে দেখুন রাধাকৃষ্ণের। এখানে দেখুন সখাদের সাথে যে খেলার অত গোমাতা নিয়ে যে যেতেন সেই দৃশ্য রয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন রয়েছে, রাধারানী যমুনাতে জল আনতে গেছেন সেই দৃশ্য তুলে ধরা হয়েছে।
কত সুন্দর সুন্দর দেওয়ালে যে অঙ্কন করা রয়েছে বন্ধুরা, সামনে থেকে এত ভালো লাগছে। আর এখানে দেখুন আপনারা আর রয়েছে বন্ধুরা। তবে দেখুন বন্ধুরা একটা জিনিস, ভগবানের এখানে দেখুন রয়েছে যে দোলের অনুষ্ঠান, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে দোল দিচ্ছেন। দেখুন একটা বন্ধুরা অনেকেই জানে না ভগবানের দিকে কিন্তু সেলফি কীরকম নিতে নেই, ভগবানের দিকে কিন্তু পেছন ফিরে, অর্থাৎ ভগবানকে কখনো পিঠ দর্শন করেন না, অর্থাৎ পেছন ফিরে কিন্তু কখনোই ভগবানের সাথে ছবি তুলছেন। আপনি এমনিই ভগবানের ফটো তুলতে পারেন, ঠিক আছে ভালো, কিন্তু ভগবানের দিকে পেছন ফিরে কখনোই ছবি তুলতে নেই। এই বিষয়টা আপনারা কিন্তু খেয়াল রাখবেন, কারণ এতে কী হয়, অপরাধ হয়। এখানে দেখুন বন্ধুরা ভগবানের আরও যে লীলা কাহিনীগুলো, অর্থাৎ দেখুন এখানে গিরি গোবর্ধন কালিয়ানাগ করা হয়েছে। দেখুন এখানে কালিয়ানাগের উপর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, সেগুলো দেখুন করা রয়েছে। দেখুন এখানে কত সুন্দর, তাই না, কত সুন্দর করা হয়েছে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া মর্দন করছেন, সেই দৃশ্য দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, করা হয়েছে। আর আপনি একদম শেষে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে শনিদেবের মন্দির। তো দেখুন আমরা চলে এসেছি এখন, এটা শনিধাম বলছে এখানে। তো এখানে দেওয়ালের গায়ের মধ্যে কিন্তু শনিদেবের অনেক কিন্তু চিত্রপট রয়েছে, সেগুলো অঙ্কন করা রয়েছে দেওয়ালের মধ্যে। দেখুন এখানে অনেক ভক্তবন্ধুরা এসেছেন দর্শনের জন্য, এটা একদম শেষে রয়েছে। আর এখানে বাইরে একটা জিনিস রয়েছে, সেটা আপনাদের দেখাবো একটু পরে, আপনারা দেখতে থাকুন। দেখুন দেওয়ালের গায়ে গায়ে কত চিত্রপট রয়েছে। আর মন্দিরে দেখুন উপর পর্যন্ত কতটা উঁচু মন্দিরটা করা হয়েছে। সব মন্দিরগুলো এখানে শিবধাম যেটা দেখালাম, তারপর রাধাকৃষ্ণ ধাম আর শনিধাম, তিনটে মন্দিরেই কিন্তু বন্ধুরা স্ট্রাকচারগুলো অনেকটা একই, কিন্তু যে উপরে চূড়াগুলো অনেকটা উঁচু কিন্তু করা হয়েছে। আর এখানে দেখুন রয়েছে শনিদেবের আরও অনেক যে চিত্রপট রয়েছে দেওয়ালের মধ্যে। তো শনিদেব হলেন সূর্যপুত্র, অর্থাৎ সূর্যদেবের পুত্র। দেখুন এখানে আপনারা শনিদেবের বিগ্রহ রয়েছে, দর্শন করে নেন, প্রণাম জানান। শনিদেবকে বলা হয় কর্মফলদাতা, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ভালো খারাপ সেই রকম কিন্তু ফল কিন্তু শনিদেব দেবেন। অনেকেই বলা হয় যে শনির দশা চলছে, এইসব তো আপনারা এই জন্য বন্ধুরা করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু শনিদেব অনেক প্রসন্ন হন। কারণ একবার হনুমানজি শনিদেবকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। তো সেই জন্য আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে কিন্তু শনির যে দোষ সেটা কিন্তু অনেকটা কেটে যায়। তো এখানে বাইরে দেখলাম সরিষার তেল রয়েছে এবং শনিদেবের ছোটো ছোটো বিগ্রহ রয়েছে, সেখানে কিন্তু অনেকে সরিষার তেল অর্পণ করছেন, বলছেন এতে কিন্তু অনেক ভালো হয়, কারণ শনিদেব অনেক প্রসন্ন হন। আর এখানে দেখুন বন্ধুরা গিরি গোবর্ধন রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরিরাজকে কনিষ্ঠ অঙ্গে ধারণ করেছিলেন এবং তার ছত্রছায়ায় অনেক ব্রজবাসী সেখানে আশ্রয় নিয়েছিলেন, তো সেটা এখানে রয়েছে গিরি গোবর্ধন। এখানে খুব সুন্দর চারিদিকে পরিবেশটা আমরা দর্শন করলাম, আপনারা বাড়ি বসে এত সুন্দর দর্শন করলেন, হয়তো আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এখানে রয়েছে একজন বড় দেখুন নন্দী মহারাজ, কারণ এখানে যে মহাদেবের বাহন হলেন কে নন্দী আর ভৃঙ্গি। তো এখানে নন্দী রয়েছে, আমি অনেক সময় শুনেছি যে নন্দীর কানে কানে কোনো কথা বললে সেটা নাকি পূরণ হয়। তো আপনারা নন্দী মহারাজকে যখন কোনো মহাদেবের মন্দিরে যাবেন দেখবেন পাশেই থাকে নন্দী মহারাজ, থাকবেই কিন্তু এটা, তো আপনারা সেখানে মনের ইচ্ছা জানাতে পারেন। আর এখানে দেখুন একটা ছোট, এখানে এক জায়গার মধ্যে কিন্তু সমস্ত ডেমোর আকারে করা হয়েছে সমস্ত মন্দিরটা, অর্থাৎ চারধাম যে একসাথে সেটা কিন্তু করা হয়েছে এবং দেখতেও অপূর্ব লাগছে, খুব সুন্দর। তো এখানেও আমরা দর্শন করলাম এবং আপনাদের জন্য পুরো ভিডিওটা আমি এই কারণে দিলাম যে এত সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরি, খুব আপনাদের হয়তো খুব ভালো লাগবে। দেখুন কত সুন্দর, এটা লাইটিংয়ের সাহায্যে করা হয়েছে এবং এখানে ভেতরে একটা এমন ঢুকলে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, এতটাই খুব সুন্দর। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর দেখুন বন্ধুরা আমরা বাড়ি আসার সময় দেখলাম প্রিয়াকাঞ্জ মন্দির, আপনারা দর্শন করে নেন। হরি বল।